হ্যালো বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে দেখুন কোঠা আন্দোলনের যে প্রোফাইল পিকচারগুলো এখন দেওয়া হচ্ছে, স্ক্রিনে দেখুন সেই প্রোফাইল পিকচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা নিজেরা এইভাবে এআই দিয়ে এই কোঠা আন্দোলনের এই প্রোফাইল পিকচারগুলো তৈরি করবেন কীভাবে, এই ভিডিওতে আমি আপনাদের সেটি দেখিয়ে দেবো। তো এজন্য প্রথমে আপনাকে আপনার ফোনে যে ক্রম ব্রাউজার আছে এই ক্রম ব্রাউজারে যেতে হবে। তো যাওয়ার পরে এইখানে দেখুন প্রথমে দেখুন লেখা আছে বিং ইমেজ ক্রিয়েটর। তো আপনারা এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসছে এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। তো আরেকটি বিষয়, আপনার এই ওয়েবসাইটটি লগ ইন করার জন্য আপনার একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে হবে। তো আপনারা যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে না পারেন, আমার ভিডিওর যে ডিসক্রিপশনে মাইক্রোসফট অ্যাকাউন্ট খোলার লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা ওইখান থেকে দেখে মাইক্রোসফট একটি অ্যাকাউন্ট খুলে নেবেন সিম্পলি। তো খোলার পরে দেখুন এখানে দেখুন যে লেখাটি আসছে এটার উপর আমরা এখন ক্লিক করে দিব। তো এই ছবিটা ক্রিয়েট করার জন্য আপনাকে একটি লেখা লিখতে হবে। তো এই লেখাটি আমি লিখে রাখছি আগের থেকেই। তো এই লেখাটিও আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দেবেন। তো দেখুন এখান থেকে আমি এটার উপর ক্লিক করে ধরে এখানে দেখুন লেখাটি কপি করে রাখছি, এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন ক্রিয়েট লেখা আছে, এটার উপর ক্লিক করে দিব। তো দেখুন এখানে ক্রিয়েটের উপর ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিছুটা লোডিং সময় নেবে ইমেজগুলো তৈরি করতে। তো এখানে কিছুটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে। ওকে, দেখুন কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন এখানে দেখুন ছবিগুলো চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে দেখুন ছবি দুইটা চলে আসছে। দেখেন এটার উপর ক্লিক করে, তো আপনি আপনার এই ছবিটা যদি পছন্দ না হয় আপনি আবারও এখানে প্রথমে গিয়ে আবার লেখাটি আবার পেস্ট করে আপনার মন মতো এখানে লিখে আপনি ছবিগুলো এইভাবে খুব সহজে তৈরি করতে পারেন। তো ছবিটা ডাউনলোড করার জন্য ছবিটার উপর ক্লিক করে এখানে ধরে রাখবো। ধরে রাখার পর এখানে দেখুন লেখা আছে ডাউনলোড ইমেজ, এটার উপর ক্লিক করলেই দেখুন এখানে এটার উপর ডাউনলোড করে দেবো। দিলেই দেখুন ইমেজটি এখন সেভ হয়ে আমার ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে চলে যাবে। তো এইটা আপনি পরবর্তীতে এটা আপনি আপনার প্রোফাইল পিকচার হিসাবে ব্যবহার করতে পারবেন। তো দেখুন এই যে পিকচারটি ডাউনলোড করলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।